আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 3ds Max টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা 3ds Max এর মেনু বার থেকে সিলেক্ট অ্যান্ড স্কেল এই টুলসটি সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা মিরর সম্পর্কে জানব। অর্থাৎ মিরর আপনারা কম বেশি সবাই জানেন যে এটি অটোক্যাডেও রয়েছে এবং বিভিন্ন 3D সফটওয়্যার বা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলোতে ব্যবহৃত হয়। তো এই মিরর সফটওয়্যারটি মূলত একটি অবজেক্টের প্রতিবিম্ব তৈরি করার জন্য ব্যবহৃত হয়। তো কিভাবে 3ds Max এ মিররের কাজ করতে হয় আজকের পর্বে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য সর্বপ্রথম আমি পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে বড় করে নিচ্ছি। তারপরে আমি ডান দিকের কমান্ড প্যানেল থেকে ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রির ভিতর থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে টিপটটিকে সিলেক্ট করছি। টিপটটিকে সিলেক্ট করার পরে আমি যে কোনো একটি জায়গায় ক্লিক করছি, তারপর মাউসটিকে ড্র্যাগ করে এরকম একটি টিপট তৈরি করে নিচ্ছি। এই টিপটটি কিন্তু 3ds Max এর ডিফল্টভাবেই দেওয়া থাকে, আপনি চাইলে এখান থেকে এটিকে ব্যবহার করতে পারবেন। তো এই টিপটের সাহায্যে আমরা আজকে দেখব কিভাবে মিরর কমান্ডটি 3ds Max এ অ্যাপ্লাই করতে হয়। আপনি চাইলে অন্যান্য অবজেক্টগুলোর সাহায্যেও মিররটিকে অ্যাপ্লাই করতে পারবেন। তো টিপটটিকে ড্র করার পরে আমি উপর থেকে সিলেক্ট অ্যান্ড মুভ এই কমান্ডটিকে ক্লিক করে দিচ্ছি, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে W। আপনি কিবোর্ডে W প্রেস করতে পারেন এবং উপর থেকে সিলেক্ট অ্যান্ড মুভটিকেও সিলেক্ট করতে পারেন। তো এটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন গিজমোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টটির একটি মিরর তৈরি করতে বা প্রতিবিম্ব তৈরি করতে। সেজন্য আমি উপর থেকে চলে যাব মিরর কমান্ডটিতে। মিরর কমান্ডটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ছোট্ট বক্স কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মিরর এক্সিস, তারপর রয়েছে অফসেট, তারপর রয়েছে ক্লোন সেকশন। তো মিরর এক্সিসে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স সম্বলিত কিছু ঘর দেওয়া আছে। তো এই অবজেক্টটির আপনি কোন অক্ষ বরাবর প্রতিবিম্ব তৈরি করতে চাচ্ছেন সেটি আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন বর্তমানে এক্স দেওয়া আছে, আমি চাইলে ওয়াই জেড যে কোনো দিকে এটির প্রতিবিম্ব তৈরি করতে পারবো। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অফসেট। অফসেট মানে হচ্ছে মূল যে অবজেক্টটি রয়েছে, অর্থাৎ যে টিপটটি আমরা ড্র করলাম, এই টিপটটি থেকে মিররকৃত অবজেক্টটি বা প্রতিবিম্বকৃত অবজেক্টটি কতটা দূরে থাকবে তা আপনি এখান থেকে চাইলে নির্দেশ করে দিতে পারবেন। যেমন এখানে 0 0 দেওয়া আছে, আমি যদি 10 ফিট দিয়ে এটিকে মিরর করি তাহলে 10 ফিট পরে এটি একটি মিরর তৈরি হবে। তারপরে নিচে আছে ক্লোন সিলেকশন। এই ক্লোন, কপি, ইনস্ট্যান্স, রেফারেন্স এগুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ কপি কি, ইনস্ট্যান্স কি, রেফারেন্স কি এগুলো আপনাকে জানতে হবে 3ds Max এ কাজ করতে গেলে। তো এখান থেকে দেয়া আছে নো ক্লোন। তো এই অবস্থায় যদি আমি ওকে দিই তাহলে কিন্তু এটির কোনো মিরর তৈরি হবে না, শুধুমাত্র মূল যে অবজেক্টটি আছে এই অবজেক্টটি ঘুরে যাবে বা মিরর হয়ে যাবে। তো এখান থেকে আপনি সবসময় কপি দিবেন যদি আপনি এই অবজেক্টটির একটি মিররকৃত অবজেক্ট কপি করতে চান, আর যদি না চান তাহলে আপনি নো ক্লোনে দিবেন। তো আমরা একে একে দেখি কিভাবে এই মিরর কমান্ডটি কাজ করে। তো প্রথমে আছে এখানে এক্স এক্সিস এবং আমি অফসেটের দিকে দিয়ে দিচ্ছি 10 ফিট। 10 ফিট দিয়ে আমি এখান থেকে কপিতে ক্লিক করছি। কপিতে ক্লিক করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কি ঘটলো। আগে যে অবজেক্টটি ছিল এটি হচ্ছে আমাদের এই অবজেক্ট। এখন এই অবজেক্টের সাহায্যে এই অবজেক্টটি প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, যেটি 10 ফিট দূরে আছে। আমি এটাকে একটু সরিয়ে নেই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম দুটি অবজেক্ট তৈরি হয়ে গেল। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো এই অবজেক্টটিকে এখন আমি ডিলিট করে দিচ্ছি, তারপর আগের অবজেক্টটিকে আবার সিলেক্ট করলাম, তারপর আবার আমি মিররে ক্লিক করলাম। এবার আমরা এক্স এর পরিবর্তে এখানে ওয়াইতে ক্লিক করব। ওয়াইতে ক্লিক করে কপি এবং এখান থেকে আমরা অফসেটটার পরিমাণটা একটু বাড়িয়ে দিব 15 ফিট। 15 ফিট দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এটি ছিল আমাদের মূল অবজেক্ট। এই অবজেক্ট থেকে 15 ফিট ওয়াই অক্ষ বরাবর আরো একটি প্রতিবিম্ব তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা নো ক্লোন দিতাম তাহলে কিন্তু এই অবজেক্টের কোনো প্রতিবিম্ব মানে কপি হিসেবে তৈরি হতো না, শুধুমাত্র এই অবজেক্টটি মিরর হতো। বাট যেহেতু আমরা কপিতে ক্লিক করেছি তাই এটির পাশাপাশি আরো একটি ক্লোন হয়েছে যেটি মিরর অবজেক্ট। তো আশা করছি এটি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা এটাকে জেড অক্ষের দিকে একটু দেখি তাহলে এটিকে সিলেক্ট করলাম, তারপরে আবার মিররে গেলাম, তারপর এখান থেকে জেড টিকে সিলেক্ট করে
এখানে আমরা অফসেট দিয়ে দিলাম, যেমন 15 ফিট। 15 ফিট লিখে কপিতে রেখে ওকে বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন জেড অক্ষ বরাবর কিন্তু এই অবজেক্টটির একটা মিরর হয়ে গেছে, অর্থাৎ উল্টা প্রতিবিম্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচেরটি ছিল আমাদের মূল অবজেক্ট এবং উপরেরটি হচ্ছে আমাদের মিররকৃত অবজেক্ট। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এরপরে আরো কিছু অপশন রয়েছে, যেমন ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। অর্থাৎ এক্স ওয়াই অক্ষ বরাবর যদি আপনি অবজেক্টটিকে মিরর করতে চান তখন এক্স ওয়াই তে ক্লিক করবেন। এরপর যদি ওয়াই জেড অক্ষ বরাবর চান তাহলে ওয়াই জেড এ ক্লিক করবেন। এরপর যদি জেড এক্স এ চান তাহলে জেড এক্স এ ক্লিক করবেন। এবং আপনার যতটা দূরত্ব দরকার ততটা দূরত্ব এই অফসেটের ঘরে যদি আপনি বসিয়ে দেন তাহলে আপনার অবজেক্টটি কিন্তু ঠিক ততটা দূরে মিরর হয়ে যাবে। আর এখান থেকে যদি সেই মিররের কপি চান তাহলে কপি দিবেন, আর যদি কপি না চান তাহলে নো ক্লোন দিবেন। তো এই ছিল মোটামুটি মিররের কাজ। আপনি যখন 3ds Max এ কাজ করবেন তখন মিরর টুলসটি আপনার অনেকটা দরকার হতে পারে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এবং পরবর্তী পর্বে বাকি যে টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। এবং অবশ্যই ডান দিকে যে কমান্ড প্যানেল রয়েছে এই কমান্ড প্যানেল নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব। এবং 3ds Max এর সকল গুরুত্বপূর্ণ টুলস যখন আমরা জেনে যাব তারপরে আমরা একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে কাজ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।